যতটুকু তথ্য আমি পেয়েছি বিগত 17 বছরে এই প্রকল্প বাস্তবায়নের নামে যে কারসাজি, যে চুরি ডাকাতি চলেছিল, এগুলো মোটামুটি বন্ধ হয়েছে। মানুষ এতটুকু বুঝতে পেরেছে, যারা প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন তারা বুঝতে পেরেছে যে কাজ না করে আর পকেট ভরা যাবে না। যেখানে যেখানে অনিয়ম পাওয়া গেছে এগুলো বন্ধ করা হয়েছে, অনিয়ম ঠিক করার পরে কাজ চালু করা হয়েছে। তবে এখন আবার একটু অন্য ধরনের অভিযোগ পাচ্ছি যে টিআর কাবিখার প্রকল্প বাস্তবায়নে নাকি ভ্যাট ট্যাক্স আছে। সেই কথাই বলছি, টিআর কাবিখার কোন প্রকল্প বাস্তবায়নে ভ্যাট ট্যাক্সের কোনো প্রশ্নই ওঠে না। যারা এই 30% 40% নিয়ে আপনাদেরকে প্রকল্পের পয়সা দিচ্ছে, দয়া করে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ এটা বর্তমান সরকারকে কলুষিত করার জন্য বা বর্তমান সরকারের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার পথে বাধা হয়ে দাঁড়াবে। যারা কষ্ট করে চমৎকার করে প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন, যে সকল ঠিকাদার ভালো মতো কাজ করবেন, ভবিষ্যতে তারাই ইনশাল্লাহ কাজ পাবেন। কিন্তু আমার উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, আমি সাবধান করে দিলাম। আমার জনগণের হকের টাকা, আমার জনগণের হকের প্রকল্প কেউ মেরে খাওয়ার চিন্তা করবেন, এটা কিন্তু আমি সহ্য করবো না কোনোভাবে। নেতাকর্মীর উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, সন্তানকে মন্ত্রী বানিয়ে পাঠিয়েছেন, রিজিকের মালিক আল্লাহ, মান সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করেছেন, এই সম্মান রক্ষা করার কিন্তু দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা যতগুলো রাস্তাঘাটের লিস্ট পাঠাবেন, প্রকল্পের লিস্ট পাঠাবেন, দয়া করে আমি বাদ দিয়ে আমরাতে যাবেন। যে রাস্তার কাজটা করা সবার আগে প্রয়োজন, কদমসিরান ইউনিয়নে যদি 20টা রাস্তা করার প্রয়োজন পড়ে, 1 2 3 4 করে আপনারা সাজান যে প্রথম 5টা কোনটা করতে হবে। সেটা আপনার বাড়ির পাশে নাও হইতে পারে, সেটা আপনার স্কুলের সামনে নাও হইতে পারে, কিন্তু বেশি সংখ্যক জনগণ যেখানে উপকৃত হবে সেই লিস্টগুলো আপনারা আগে পাঠান। তার কারণ হচ্ছে বর্তমান সরকার, আপনারা জানেন, একটি খুব ভঙ্গুর পরিস্থিতিতে, অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতিতে কিন্তু এই রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করছেন। তো সেখান থেকে হাজার হাজার মাইল, হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। সব রাস্তা তো লালপুর বাগাতি বাগাতে দিতে পারবে না, আস্তে আস্তে দিতে হবে। এই জন্য সব থেকে প্রয়োজনীয় যে কাজগুলো, সেগুলো আপনারা আমার কাছে পাঠাবেন, প্রকল্প নেওয়ার জন্য বলবেন, আমরা সেই বিষয়গুলো করার চেষ্টা করব। স্কুল কলেজ, আপনার স্কুলে ধরেন দোতলা বিল্ডিং আছে, সেটা আমার কাছে পাঠান না যে ঊর্ধ্বমুখী করার জন্য। দোতলা বিল্ডিং তো আছে, তেমন একটি স্কুল পাঠান যেটার একটা দাঁড়ানো নাই, যেখানে একতলাও নাই, 7টা ঘরে আমার বাচ্চারা পড়াশোনা করে, সেটা আমার কাছে পাঠান। আমার পক্ষে তো সম্ভব না ঘরে ঘরে গিয়ে